সরকার বদল হতেই রাজ্যে চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি। তৃণমূল সরকারের আমলে রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু নিয়ে বারবার অনীহা দেখা দিয়েছিল। এখন কেন্দ্র ও রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, তাই এবার পশ্চিমবঙ্গে চালু জাতীয় শিক্ষানীতি। 28 কি পশ্চিমবঙ্গে চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি। কলেজ স্তরে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলেও প্রাথমিক মাধ্যমিক স্তরে এই নীতি এখনো লাগু হয়নি। এবার সেদিকেই পদক্ষেপ রাজ্য সরকারের। 2028 সাল থেকেই হবে রাজ্যের স্কুল সিলেবাসে আমূল পরিবর্তন। জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে পাশ ফেল ফিরবে কিনা তাও সিদ্ধান্ত হবে 2028 সালে। সময়োপযোগী ও যুগোপযোগী সিলেবাস হতে চলেছে ঘোষণা। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের বার্তা। সিঙ্গুর সহ মোগল সাম্রাজ্যের ইতিহাস কি বাদ পড়বে, তার স্পষ্ট জবাব দিলেন না শিক্ষামন্ত্রী। ছাত্রদের মধ্যে জ্ঞান বুদ্ধির যেমন বিকাশ হয়, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা, সমাজের প্রতি দায়িত্ববোধ, পরিবারের প্রতি দায়িত্ববোধ, সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটে। রাজ্যে জাতীয় শিক্ষানীতির প্রয়োগ এবং সিলেবাসে পরিবর্তন নিয়ে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া। সেটা তো নিশ্চয়ই খাপ খাওয়ানো যাবে। এখন তো ধরুন অনার্সেরও 4 বছর হয়ে গেছে, আবার গ্র্যাজুয়েশন 3 বছর হয়ে গেছে, মাস্টার ডিগ্রি 1 বছর হয়ে গেছে। তার সঙ্গে যে স্কুল লেভেলটাও তো তার সঙ্গে একটা মিল রাখতে হবে। আর এই যে কোর্স আসবে বলছে, যেখানে অনেক কিছু বাদ করতে পারে, সেটাকে আপনারা কেমন ভাবে দেখছেন? হ্যাঁ, সেটা তো আমাদের দেশের তো একটা প্রাচীন সভ্যতার দেশ, তার তো একটা ঐতিহ্য আছে। তো সেই ঐতিহ্যগুলোকে নিয়ে এবং আধুনিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষাকে অবশ্যই জোর দিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। মুখে বড় বড় কথা বলছে, ইভেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন যে আমরা ড্রপ আউট কমাতে চাই, গরিব ছেলে মেয়েদের বাচ্চারা স্কুলে আসুক আমরা চাইছি, কিন্তু উল্টো চিত্র দেখা যাচ্ছে। এই যে ক্লাসের যে ভাগটা করে দিয়েছে, যে প্রি প্রাইমারি, তারপরে একটা প্রি প্রাইমারি আগের স্টেজ ক্লাস 3 পর্যন্ত, তারপরে 6 পর্যন্ত, তারপরে 8 পর্যন্ত, এই যে ভাগগুলো করার জন্য ছাত্ররা একটা স্কুলে পড়ার পরে আর বড় স্কুলে যেতে চাইছে না, মানে অনেক দূরের স্কুল বলে। এইটা আগে যেমন ইন্টিগ্রেটেড স্কুল ছিল, ধরুন এই যে পাশে একটা স্কুল দেখছেন আপনি, ক্লাস 5-এ ভর্তি হলে 12-এ পাস করে বেরিয়ে যাবে। তাহলে অভিভাবকরা কি চাইবে এই ধরনের স্কুলে দিতে? অভিভাবকরা চাইবে না তো 2 বছর এই স্কুলে, 2 বছর এই স্কুলে, তারপরে আবার 3 বছর এই স্কুলে, তারপরে আবার 5 বছর এই স্কুলে। এই সিস্টেমটা করার ফলে না অভিভাবকরা ভালোভাবে নিচ্ছেন না, তারা প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার। দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সিলেবাস কমিটির গঠন। মন্ত্রী জানিয়েছেন 2027 সালে বেশ কিছু পরিমার্জন করা হবে সিলেবাসে। 2রা জানুয়ারি বুক ডে, তার আগে পরিমার্জিত সিলেবাসের সরকারি বই পৌঁছে যাবে স্কুলে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন রাষ্ট্র।